রোজা করছি রমজান মাসে, মাঝে মধ্যে দান সাদকাও করি। কেউ কেউ তো বলে আরে জুম্মার দিন তো নামাজ পড়ি, আর কি এই আমল দিন জান্নাতে চলে। অথচ আল্লাহ রাসূল রাত্রিবেলা সিজদায় যেতেন, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও, আমাকে সহজ হিসাব দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরে সব গুনাহ মাফ, আপনার তো কোনো হিসাব নাই, আপনাকে আল্লাহ প্রশংসিত জায়গায় যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে মাকামে মাহমুদ, যেখানে কেউ যেতে পারবে না, এটা আপনার জন্য বরাদ্দ, আর আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কি চাও না যে আমি আল্লাহর কাছে শুকর গুজারি বান্দা হিসেবে উপস্থিত হই? আবার আরেক সাহেব জিজ্ঞাসা করছে হিসাব ইয়াসিরটা কি? আল্লাহ রাসূল বলছেন হিসাব ইয়াসির হচ্ছে আল্লাহ তোমাকে বিনা হিসেবে মাফ করে দেবে, এটাই হচ্ছে হিসাব ইয়াসির। কারণ কাউকে যদি আল্লাহ হিসাব নিতে যান, কেউ হিসাব দিয়ে পার পেতে পারবে না। কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আল্লাহর রহমত তার উপর না বর্ষিত হবে। আল্লাহ যাকে রহমতের চাদরে ঢেকে নেবেন সেই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে, লাহুম মাগফিরাহ। তাহলে আল্লাহর রহমতটা কাদের জন্য আসবে? যারা না দেখে আল্লাহকে ভয় করবে। তোমার জীবনে কি এমন কোনো আমল আছে যে আমলটা কেউ জানে না, শুধু আল্লাহ জানে? এমন কোনো ভালো কাজ আছে যেটা শুধু আল্লাহ জানে? এই আমলটা তুমি যদি আল্লাহর কাছে উপস্থিত করতে পারো, এর ওসিলায় আল্লাহ তোমাকে মাফ। এই জন্য যে 7 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে আশ্রয় পাবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি যে গোপনে নিজের পাপের কথা স্মরণ করে আর চোখের পানি ফেলে, কেউকে দেখিয়ে না, একান্ত নিবৃতে একাকী শুধু আল্লাহকে সাক্ষী রেখে, যে আল্লাহ এখানে শুধু তুমি আর আমি, অন্য কেউ নাই। তুমি জানো আল্লাহ আমি এই পাপগুলো করে ফেলেছি, শয়তানের অসহায় ও যেভাবেই হোক আমার দ্বারা হয়ে গিয়েছে, তুমি যদি ক্ষমা না করো আর আমি মুক্তি পাবো না, সুতরাং আমাকে মাফ করো। এইভাবে দোয়া করে আর চোখের পানি ফেলে। বলছে সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের এক টুকরা আগুন নেভানো সম্ভব নয়, কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যেটা আল্লাহর ভয়ে পড়েছে, এটা দিয়ে জাহান্নামের আগুন নেভানো সম্ভব। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা না দেখে আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা আর বিরাট প্রতিদান। ওয়া আজরুন কাবীর, বিরাট প্রতিদানটা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর এই কথার উপর টিকে থাকে, তাদের জন্য ফেরেশতা নাজিল হয়, আল্লাহ তাখাফু, আর তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, হতাশ হয় না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে আল্লাহ করেছে। আল্লাহ তাআলা অসংখ্যবার জান্নাতের ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, মুমিন বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য, সালিহিনদের জন্য, মুসলিমিনদের জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমরা হতাশ হবে না। নাহনু আউলিয়াকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরাই হচ্ছি তোমাদের বন্ধু দুনিয়ায় আর আখিরাতে। দুনিয়াতে মানুষ সাহায্যের জন্য বন্ধুর কাছে যায়, উপকারের জন্য বন্ধুর কাছে যায়। তো আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেয় তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে, এরাই তাদের বন্ধু।
ইজ হুমা ফিল গর, যখন আল্লাহর রাসূল আর তার সাথী এক জায়গায় ছিলেন, চারিদিকে সব শত্রু। ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজনের একজন কি হচ্ছিল, ভয় খাচ্ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলতেন লা তাহজান, ভয় করিও না, ইন্নাল্লাহা মা'ানা। পৃথিবীর সমস্ত শক্তি যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ আমাদের সাথে আছে, আর কিছু